হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই বেসিক আইটি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। আপনারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখতেছেন, আমার ভিডিওর আপনি যদি একজন প্রথম দর্শক হয়ে থাকেন, আপনাদেরকে বা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করতেছি। আমরা গত কয়েকটি ক্লাসে 22টি পর্যন্ত ক্লাস আমরা অতিক্রম করে আজকে 23 নম্বর ক্লাসে চলে এসেছি। আমরা আজকে দেখব হচ্ছে রেফারেন্স মেনু থেকে টেবিল অফ কন্টেন্টস। তো আমরা বিগত ক্লাসগুলোতে ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট মেনু কাজগুলো শেষ করছি। যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন আর এগুলো ভিডিও দেখে না আসেন, অবশ্যই এগুলো দেখে আসবেন, তাহলে বিষয়গুলো খুব ইজিলি বুঝতে পারবেন। পরবর্তীতে বিষয়গুলো এগুলো একটু অ্যাডভান্স লেভেলের বলা চলে। তাহলে দেখেন, তাহলে আমি আজকে দেখাবো আপনাদের টেবিল অফ কন্টেন্টস, তাই না? তাহলে টেবিল অফ কন্টেন্টস দেখার আগে আপনাদেরকে আমি একটা ছবি দেখাই। এই যে এটা আছে ছবি, এটা হচ্ছে একটা বইয়ের সূচিপত্র। ওকে, তাহলে এটাকেই বলতে পারেন টেবিল অফ কন্টেন্টস, মানে সূচিপত্র। এই যে এখানে লেখা আছে টাইপ টেক্সট অ্যান্ড ডকুমেন্টস ইন ইংলিশ অ্যান্ড বাংলা। এখানে এইরকমগুলো লেখা আছে। এই যে নিচে দেখেন 1.1 স্টার্ট আপ অ্যান্ড শাট ডাউন এ কম্পিউটার। তারপর 1.1.1 আইডেন্টিফাই বেসিক কম্পিউটার হার্ডওয়্যার ডিভাইস। এরকম করে যে আছে, তাহলে এরকম করে আপনি সূচিপত্র তৈরি করতে পারেন। আপনি এইভাবে, যে আমি আগেই লিখে রাখছি, এগুলোকে আমি এইভাবে বানাবো। তাহলে এটাই হচ্ছে টেবিল অফ কন্টেন্টস। তাহলে আপনাদেরকে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই। এই যে 1.1, এটা কিন্তু খুব বোল্ড আকারে আছে এবং এখানে এই লাইনে আছে, তাই না? তাহলে এইটা হচ্ছে আপনার এই যে এখান থেকে এই যে লেভেল 1, লেভেল 1, আর এটাকে বলবো লেভেল 2, আর একদিকে যদি একটা লাইন থাকে লেভেল 3 হবে। ওকে, তাহলে আমার এটা কি লেভেল 1 হয়ে যাবে। আমি তাহলে আপনাদের দেখাচ্ছি। এটাকে সিলেক্ট করলাম, এটাকে করে দিব লেভেল 1। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটাকে আমি করে দিব হচ্ছে লেভেল 2। এটাকেও আমি করে দিব হচ্ছে লেভেল 2। ওকে, তাহলে এটাকে আমি করে দিই লেভেল 3 আপনাদের বোঝানোর জন্য। এটাকে লেভেল 3 করে দিই। তাহলে আমার প্রথম এটা শেষ। এখন দ্বিতীয়টাতে যাই। এই যে এটা হবে আমার তার লেভেল 1, তার মানে এই যেখানে আসছে, এই যে এই পয়েন্টে আসছি। তাহলে এটা হচ্ছে লেভেল 1। অ্যাড টেক্সট থেকে লেভেল 1 করে দিচ্ছি। এটা হবে আমার লেভেল 2, এটা হবে আমার লেভেল 2, আর এটাকে করে দিচ্ছি লেভেল 3। হয়ে গেছে কিন্তু আমার। ওকে, এখন আপনি যদি সূচিপত্র তৈরি করতে চান আর টেবিল অফ কন্টেন্টস তৈরি করতে চান, তাহলে আপনাকে যেতে হবে এই যে টেবিল অফ কন্টেন্টসে। এখন আপনি কী রকম চাচ্ছেন, এই কন্টেন্টস এরকম হেডিং আকারে, না এরকম টেবিল অফ কন্টেন্টস এইরকম আকারে, না এরকমভাবে চাচ্ছেন? আমি প্রথমটাতে ক্লিক দিচ্ছি, আমার এখানে আসবে। এখানে আসবে, ধরেন এখানে চাচ্ছি। প্রথমটাতে ক্লিক দিলাম, এই যে চলে আসছে, দেখেন এই যে এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টস। এখানে এই যে আপনাদেরকে বলছিলাম যে 1.1 এটা হচ্ছে লেভেল 1, লেভেল 1। তারপর এটা হচ্ছে লেভেল 2, লেভেল 2, এটা হচ্ছে লেভেল 3। এখন আমি যদি এখানে কন্ট্রোলটা চেপে ধরে ক্লিক করি, এই দেখেন চলে আসছে এখানে আমার। আবার এখানে যদি আমি কন্ট্রোলটা চেপে ধরে আমি আগে একটা ক্লিক দিই আপনাদের এখানে কন্ট্রোলটা চেপে ধরে গেলাম, এই যে আমরা এই পেজ সূচিপত্রের পেজে চলে আসছে। আমরা বুকমার্ক এইভাবে দেখছিলাম অবশ্য। তাহলে এখানে সূচিপত্র দেখাচ্ছে, সূচিপত্র দেখাচ্ছে, প্লাস এখানে পেজ যে আমার নাম্বারটা সেটাও দেখাচ্ছে। যেমন এই যে 1.2 ইনস্টল দ্য টাইপিং টিউটর সফটওয়্যার, এটা আছে 5 নাম্বার পেজে, এটাও দেখাচ্ছে। তাহলে এটা খুব ইজিলি এই এখান থেকে টেবিল অফ কন্টেন্টস থেকে এগুলো আপনারা করতে পারতেছেন। আচ্ছা, আপনাদের এই যে এটা কীভাবে একটু কাস্টমাইজ করতে হয় সেটাও দেখাচ্ছি। তাহলে আচ্ছা, এটার আমি আরেকটা এখান থেকে এই যে অটোমেটিক টেবিল 2, এটাতে যদি ক্লিক দিই তাহলে এটাও ওই রকমই অনেকটা চলে আসছে। আবার এটাতে যদি ক্লিক দিই, দেখি এটা কেমন আসে। এই যে এটা এইভাবে আসে, টাইপ চ্যাপ্টার টাইটেল লেভেল 1, টাইপ চ্যাপ্টার টাইটেল লেভেল 2, এরকম করে আসছে। তো আগেরটাই বেস্ট লাগতেছে আমাকে, এটাই ভালো লাগতেছে।
এটাই ভালো লাগতেছে। তো আমি চাচ্ছি যে এখানে পেজ নাম্বারগুলো দিব না, বা এই ডট ডটগুলো আমার অন্য কিছু থাকবে। তাহলে এগুলোকে কাস্টমাইজ করার জন্য আপনারা চলে যাবেন এই যে ইনসার্ট টেবিল কন্টেন্টস, হ্যাঁ। আর যদি রিমুভ করতে চান, যে রিমুভ টেবিল কন্টেন্টস, হ্যাঁ। এখন ইনসার্ট টেবিল কন্টেন্ট, ইনসার্ট টেবিল অফ কন্টেন্টসে যদি যান, এই যে এখানে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন। তাহলে যে শো পেজ নাম্বার, এখানে যদি আপনি টিক দেন তাহলে পেজ নাম্বার থাকবে, আর যদি এখানে টিকটা উঠাই দেন তাহলে পেজ নাম্বারগুলো থাকবে না। ওকে দিলাম, এই যে পেজ নাম্বার নাই, ঠিক আছে। Ctrl Z দিলাম, আগের অবস্থায় নিয়ে আসলাম। এখান থেকে ইনসার্ট টেবিল অফ কন্টেন্টসে আবার গেলাম। এখন এই যে এখান থেকে আপনার এই যে ট্যাব লিডার, হ্যাঁ, এখানে যদি আমি ক্লিক দিই, এটা যদি আপনি এরকম করে টান দিয়ে দাঁড়িয়ে আকারে, হ্যাঁ, এরকম করে দিতে চান, ওকে দিলাম। তবে এই যে ডট ডটগুলো দেখেন এরকম হয়ে গেছে। ওকে, মানে যেটা আপনাদেরকে ভালো লাগে সেটাই আপনি এখান থেকে রাখতে পারতেছেন, হ্যাঁ। আবার এখানে গেলাম, আপনি যদি আবার আগেরটায় নিয়ে আসতে চান এখানে দিলেন, বা নান মানে নাই, এই যে নান দিলাম, ওকে দিলাম, এটা থাকবে না, ইয়েস দিলাম, নাই। দেখেন শুধু পেজ নাম্বারগুলো দেখাচ্ছে, এগুলো নাই, হ্যাঁ। তারপর ধরেন আপনার এগুলোর কালার দরকার, হ্যাঁ। কালার তাহলে কোথায় পাবো আমরা? আচ্ছা, এখানে রাখি এটা। আর এই যে এখানে মডিফাইয়ে যাবেন, হ্যাঁ। মডিফাইয়ে যাওয়ার পরে আপনার এখান থেকে দেখেন এই মডিফাইয়ে গেলাম, এই যে এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন, নিকোশ ফন্ট করে দিলাম, বা অন্য ফন্টগুলোও রাখতে পারবেন। ধরেন এই ফন্টটা দিলাম, হ্যাঁ, এইরকম হবে, ডিসপ্লেতে দেখাচ্ছে এরকম। এখান থেকে সাইজটা বাড়াই দিতে পারবেন, টেবিল অফ কন্টেন্টসের সাইজটা 20 দিলাম, অনেকটা বড় হবে। বোল্ড করে দিতে পারবেন, হ্যাঁ, এই বোল্ড হইলো। আন্ডারলাইনও করে দিতে পারবেন, তো আমি দিলাম না। ইতালিক দিতে পারবেন, আন্ডারলাইন দিতে পারবেন, হ্যাঁ। যে এখান থেকে ফির আবার সেন্টার টেন্টার এগুলো করতে পারবেন, এগুলো দিলাম না। আবার এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, রেড কালার, হ্যাঁ, সবগুলো রেড কালার হবে। এখন আমি যদি ওকেতে ক্লিক করি, আবার ওকেতে ক্লিক করি, এখানে ওকেতে ক্লিক করি, ইয়েসে দিই, এই দেখেন হয়ে গেছে, যেগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, তাহলে এগুলো এইভাবে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। এগুলো আপনারা করে নিতে পারবেন, সমস্যা নাই। আমি আবার রেফারেন্সে গেলাম, কারণ এটা আমার দরকার নেই, ধরেন, হ্যাঁ, এটা আমার দরকার নেই। তাহলে এখান থেকে রিমুভ টেবিল অফ কন্টেন্টস ক্লিক দেন, চলে যাবে, এটা আগের অবস্থায় ফিরে আসলো। কারণ আপনি যদি আবার, এগুলো কিন্তু সিলেক্ট করা আছে, আমার লেবেল করা আছে। এখন এখান থেকে যদি আপনি এই যে এগুলো তৈরি করে রাখছি, হ্যাঁ, এটা আমি তৈরি করে রাখছি বিধায় এই যে এরকম হয়েছে। আপনি যদি আগের অবস্থায় ফিরে পেতে চান তাহলে আপনাকে আবার এখানে যাইতে হবে, ওই ইনসার্ট টেবিল অফ কন্টেন্টস, পরবর্তীতে এগুলো চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, তো আজকে এই পর্যন্তই ছিল, আজকের ক্লাসটা এইরকমই ছিল, হ্যাঁ। আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে দেখবেন যে পারতেছে কি না, হ্যাঁ। আর যদি সমস্যা হয় অবশ্যই আপনারা ভিডিওটি বারবার দেখবেন, আর সমস্যা হলে আমি তো বারবার বলেই আসতেছি যে কমেন্ট করে জানাবেন কোথায় আপনাদের প্রবলেম হচ্ছে। আমি আপনাদের প্রবলেম নিয়ে দরকার হলে একটি ভিডিও তৈরি করব। ওকে, তো আজকে ভিডিওটা দেখে কেমন বুঝলেন এবং কতটুকু শিখতে পারতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন।